সুলতান ভাইয়ের অ্যাকশন, সুলতান ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। হই হই রই রই, তারা সব গেলি কই, সুলতান ভাই কয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই। হই হই রই রই, এই গুন্ডারা সব গেলি কই। সুলতান ভাইয়ের চামড়া। সংগ্রামী এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তৃতা রাখবেন দক্ষিণ বাংলার বরিষ্ঠ কণ্ঠস্বর, জাতীয় মানুষের নেতা। বারবার কারা নির্যাতিত জাতীয় মানুষের নেতা, দক্ষিণ বাংলার একনিষ্ঠ নেতা, ভবিষ্যৎ চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান ব্রিগেডিয়ারের সাথে সে আমাদের সামনে উপস্থিত আছে। সে এখন বক্তৃতা রাখবেন। উপস্থিত আছে তার সাহেবজাদা। উপস্থিত আছে তার সাহেবজাদা। আপনার নামটা কি? সুলতান ভাই, সুলতান আমার নাম। ও সুলতান, প্রিয় নেতা সুলতান আপনাদের সামনে এখন বক্তৃতা দেবে। ধরেন তালুকদার করে সুলতান তালুকদার, সুলতান তালুকদার। আতাল দেন সবাই, আতাল দেন। নেতা আছে, আচ্ছা কোনছে নেতা? সুলতান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত সংগ্রামী সাধারণ মানুষ, আজকে আরো উপস্থিত আছেন দক্ষিণ অঞ্চলের সাধারণ মাটিও মানুষের মানুষ। আজকে আরো উপস্থিত আছেন আমার ভাই ও সমবয়সী বন্ধুরা। সবাই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা জানেন বিগত 37টি বছর হ্যাঁ দেন আব্বা। আপনারা জানেন বিগত 37টি বছর বিগত 17টি বছর আমি বিভিন্ন ভাবে নিপীড়ন নির্যাতনের শিকার। আমি আপনাদের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য অনেক কষ্ট ক্লাস করেছে, কিন্তু আমাকে ঠিক মতো রাস্তাঘাট উঠতে দেওয়া হয় নাই। আমি বিভিন্ন সময় বছরের পর বছর প্রায় 20 বছর জেলে ছিলাম এই 17 বছরের মধ্যে। আমি এখন আপনাদের মাঝে বলতে চাই, আপনারা যারা আমার সঙ্গে আছেন, আমরা ভবিষ্যতে এই এলাকার উন্নয়ন সংগ্রামের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবাই বলে ঠিক কিনা? সবাই বলে নেতা নেতা আছে। কোনছে নেতা? সুলতান ভাই, কোনছে নেতা? সুলতান ভাই, কোনছে নেতা? সুলতান ভাই। যাই হোক, আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপকর্মে করতে চায়, সমাজ বিরোধী কাজ করতে চায়, দেশ বিরোধী কাজ করতে চায়, তাদেরকে আমরা শক্ত হাতে দমন করবো। ঠিক কিনা? আমার কথা হচ্ছে, যারা নির্যাতন নিপীড়নের শিকার বিগত দিনে হয়েছে, তারাই আর সব লুটতে উঠতে খামু। যারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার, তারা আমরা সবাই মিললে একসাথে থাকমু, খামু, চলমু। আজকের এই পথসভা এবং দেশ বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, যারা নেতৃত্ব দেয়, তাদেরকে দমনের এই ছোট্ট আয়োজন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা সবাই আমার অফিসে আসবেন, সেখানে চা নাস্তার ব্যবস্থা আছে, আর 200 টাকা আর না খালি চা নাস্তার ব্যবস্থা আছে। আপনারা সবাই চা নাস্তা খাই যাবেন অফিসে আসা। আপনাদের সাথে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের সাথে আমাদের রক্ত সম্পর্ক, আমরা সবাই ভাই ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ সবাই ভাই ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আছে,
এই কোনছে ভাই জোরে বলো এবারে ভোটে এবারে ঘরে ঘরে নতুন নেতা নতুন নেতা ভাই আছে এই আমারে ভাই তোমারে ভাই সবাই আমার আব্বার লোকে দোয়া হারবেন মাঠে নামিয়া সবাই ভাই ভাই সবাই হলো দিনের ভাই দেন আমিও আমার আব্বারে ভাই বলে নেতা নতুন নেতা নতুন নেতা নতুন নেতা তুই যা যাইয়া তুই আব্বার লোক কথা কার ওই ফারুককে কই ফারুককে লই যা যে ইতে যাওয়া লাগবে মিটিং আছে ভালো যাই সকালে আবার কোন ঘুরিস না বন্ধু তাড়াতাড়ি আও ভাই তোমার লাগে আমার জরুরি কথা আছে। মাইয়ের কি ধাই ওর ভালো মতো চিনি না মনে হয় মোতালিবের মাইয়ে নি আর বেটা বন্ধু কি কও তুমি তো আমি ব্যস্ত রে মালা না তোমার তো এখন ব্যস্তই থাকার কথা তোমার লাগে একটা জরুরি কথা আছে ভাই কও কি কথা কও জরুরি কও তোর জানি তুমি খুব ব্যস্ত তোমার বারবার ফোন দিয়ে বিরক্ত করছি এটা আমার উচিত হয় না কিন্তু কি করবো ফোন তো দেওয়াই লাগে যাই হোক ভাই তুমি আমার একটা কথা খালি একটু কল দিয়ে স্পষ্ট করিয়া এই যে আমরা যে সময় ক্ষমতায় আসলাম ভাই কইতে পারবা ভাই কোনোদিন তোমাকে একটা খারাপ ব্যবহার করছি হইতে পারে আমরা ভিন্ন মতাদর্শের লোক তুমি এক দল করো আমি এক দল করি আমাকে দল ক্ষমতায় আসলে এই বললে কি কোনোদিন মানুষে তোমাকে লগে যাই যা করার চেষ্টা করছে আমি কিন্তু ফিরেছি ভাই আমি কইছি না এগুলো করা যাইবে না বাইসে থাকলে দেখা গেছে আমাকে দল ক্ষমতা দিয়ে চলে যেতে পারে একথা কিন্তু আমি বলছি তুমি শিকার পাও বা না পাও বা তোমাকে বাড়ির কাকু এদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে তাদের নামে মামলা হচ্ছে তাকে 55 নম্বর আসামি দিতে চাইছে আমি বলছি না তাকে 30 নম্বর দেবেন সে মুরব্বী না মানে আমি চেষ্টা করছি তার নাম জানি কোনো মামলা না হয় খালি তোমরা না ভাই কেউ কইতে পারবে না কোনো মানুষ করতে পারবে না আমরা ক্ষমতায় আসলাম আমাকে ক্ষমতা আছে আমাকে দল ক্ষমতায় আমরা কোনো মানুষের লোক কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করিনি দেখতে আছেন হ্যাঁ আমি আইসি যাও আসসালামু আলাইকুম ভাই কি রাজনীতি করো তোরা বাংলা আনবে বাংলা বাড়ায় পোলামান রাস্তায় ওটা কেমনে এটি ফিরিয়ে দিতে পারো না আমার অন্য কাম আছে না আমার ব্যবসা বাণিজ্য আছে না এগুলো দেখ মানে এগুলো দেখ মিটিং করে কেমনে ওরা পিড়ে গেল না বলে ভাঙ্গি দিব যা আমি বুঝবো কইছি না নেতা আছে না এবারে দিকে রাস্তা উঠছো কা বাজারে গেছেন বাজারে কখন বালের কাম তোমার বাড়ি বাজার করা যায় না বাজারে ওরা কি লিখে বর্তমান পরিস্থিতি বুঝো না তোমরা কোন দল করো আর আমি কোন দল করি তোমরা যদি রাস্তাঘাটে ওড়ো তোমাকে যদি পিড়ে ঠ্যাংটা ভাঙিয়ে দেয় হেসে পাবো মানুষজনে কি বলে মানুষজনে বলে শৈলে তোমার বন্ধু রাস্তাঘাটে ওঠে কেমনে আমি কি জবাবটা দেবো আমার রাজনীতি থাকে কোন বন্ধু বান্ধব পাইট মেরার আমার সময় নেই রাজনীতিতে বাড়ি থাকবি বাড়িতে বাইরে বেরিয়ে বেড়া তোর বাইরেও কই দিবি রাস্তাঘাট না ওঠে ফাজিল জানি কোন জায়গার চোখের সামনে যা পিড়ে একদম ফাড়াইলাম আর তোমাকে আমি একটা কথা কই তোমরা যদি মনে করো যে রাজনীতি ভালো মতো কর ভালো কর আর যদি মনে করো পারবে না দরকার নাই আমার ফলামানের অভাব নাই যাও চোখের সামনে যাও বাল ভালাই রাজনীতি করে পিড়ে ভাঙ্গি দিব যা আমি বুঝবো কেডা আমার বাপ কেডা ভাই দেখ পিড়া আমার দলের যারা তারা আমার আপন আছে আমার কোনো হালায় আপন না আর তুমি কার বালটা ফালাও তুমি কোন বালের রাজনীতি করো এরকম রাজনীতি দেখবে জসিমের দোকান রেনে আড্ডা দেয় তুমি কি করো আমার চালাবে কি সব জায়গায় চলো গাড়ি চালাও কথা লম্বা হয়েছে পিঠে মাতারি যা আমি বুঝবো বলছি না আমি বাবু কিছু না না কিছু না কও না বন্ধু শোনো মানে কষ্টের কথা কি কম কও আমাকে কিন্তু তোমাকে দলে আত্মীয় স্বজন কম নাই অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু মানুষের ব্যবহার ভাই কি এটা বুঝতে পারছি আমাকে ক্ষমতা দিয়ে যাওয়ার পর বুঝতে পারছো কেউরে বিশ্বাস করি না তো কেউরে বিশ্বাস করি না একমাত্র খালি তুমি আমার ভরসা তুমি আর কাকু তোমরা দুইজন আসলে আসো দেখিয়া আমরা আনবো তো ঠিক রইতে পারছি এলিকে কই কি আল্লাহর রহমতে টাকা পয়সা তো কম কামাই নেই আর ব্যবসা বাণিজ্য কম গুছাই নেই মেলা ব্যবসা আমার সবই তুমি জানো কেমনে কি করছি হ্যাঁ তুমি জানো কিন্তু দুঃখের বিষয় ভাই সবকিছু এখন যায় পালা এখন আমার কথা হলে কি ভাই জানো ঠিক আছে ব্যবসা করতে পারবো না মানিয়ে নিলাম যেহেতু একটা কালিয়া আছে গায়ে ব্যবসা বাণিজ্য করতে পারবো না আমি মানি এতে আমার কোনো কষ্ট নাই কিন্তু আমার কথা কি ভাই জানো আমার ব্যবসা কুত্তে খাবি কি লিগে আমার ব্যবসা খাই ভালো মানুষ তোমরা ভালো মানুষ না তুমি কাকু তোমাকে চাইতে ভালো মানুষ তোমাকে তাহলে আমি একজনের দেই না তুমি জানো হ্যাঁ আমার কথা হলে কি বন্ধু আমার যে ব্যবসা বাণিজ্যগুলো আছে এগুলো মানুষের দ্বারা কি লিগে ছাড়বো তোমরা দায়িত্ব নাও
5টা ব্যবসা হলে তোমাকে যদি ভালো লাগে আমার 2টা দিও, আর যদি মনে করো না দেবা না, না দরকার নাই, হলে আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু আমি চাই আমার এই ব্যবসা বাণিজ্যগুলো ভাই তোমরা দায়িত্ব নাও। না ঠিক আছে, এখন সব সিদ্ধান্ত আসলে বন্ধু আমি তো নিতে পারি না, আব্বাই ছাড়া তো আসলে আমি কোনো সিদ্ধান্ত নিই না। তুই একদিন আমাকে বাসায় আয়, আব্বার লগে বই দি, আব্বার লগে বইলে এটার একটা পুরো একটা সিদ্ধান্ত হইবে আনে, না। আব্বাই যেটা কইবে ওইটা করবি, এনে যে দেখবি যে ব্যবসা পুরো ফুরফুরে মেজাজে চল। না ভাই, তো আমি সবই জানি। কাকু বর্তমানে ফর্মে আছে না, হে নতুন নেতা হয়েছে না, মানে হে অনেক বড় নেতা না, আমি জানি তো। হে যদি চায় আমার ব্যবসা নিজে সবে টিকেই রাখতে পারবে, এটা আমার ভরসা আছে তোমার উপরে। না হ্যাঁ ঠিক আছে, এত তোমরা জানোই যে আব্বার নামে এখন সব জায়গায় সিন্নি পড়ে, আর নেতাই আব্বারে ভালো পায় না। আব্বাই সামনে নির্বাচন করবে, নির্বাচন আল্লাহ নামলে আমরা জিততে হনো ভাই হনো, আমি তোমার একটা কথা কই, নির্বাচন তোমরা করবে, দায়িত্ব সম্পূর্ণ কেয়ার জানো, কেয়ার। কেয়ার তুমি জানো, কেয়ার। দায়িত্ব আমার। কয় টাকা লাগবে, কয় টাকা লাগবে নির্বাচন করতে, নির্বাচন তো আমি উড়াই দেবো, টেনশন কিসের? তোমরা নির্বাচনে খালি ঘোষণা দেবা, ঘোষণা করে বাড়ি যেয়ে ঘুমবা, নির্বাচন উড়াই দেওয়ার দায়িত্ব আমার, শেষ। আচ্ছা ওসব কথা বাদ দাও, এখন দেয়ালেরও কান আছে, আর একজন হুনি যাইবে, আর আমার এদিকে কাম আছে বেমাল, আমি এদিকে যাবো, নেতার দ্বারা ফুল দিতে যাওয়া লাগবে আমার। আচ্ছা ফুল দিতে যাও, এটা বিষয় না। এই বন্ধু তাই বাজার উঠবো নাকি, বাজার তো না সমস্যা আরে নাই না তো। না না না, এত লোটা যাইবে না। ধরো এখন তুমি একটু ডিপে থাও, তুমি ধরো উঠতে গেলা, হঠাৎ করে একজন একটা থাবা থোবা দিলে, আমি আইলাম, কিছু হইলে তোমার একটা সোফা দিলে, সোফাটাকে ফেরত হয়, পুরো বাজারের কোনটা পর্যন্ত উঠিয়ে তো সমস্যা হয়ে গেল। এত উঠতো না। আমি কইলে এবার উঠবা না, আমি এখন একটু যাই, আমার বেমালা কাম আছে আমার। বন্ধু তোমরা কিন্তু আমাকে সময় রাস্তাঘাটে ঘুরছো, হুন্ডমুন্ডলই ঘুরছো ভাই, আমরা কিন্তু শেল্টার দিছি, সমস্যা হয় না কিন্তু। যাওয়াই হোক, কিন্তু অগলাকে মিলেমিশে আমার ব্যবসাটা টিকেই রাখতে হবে, নাইলে আমার খয়রাত করে খাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় দেই না। সুলতান ভাই, সুলতান ভাই, ভাই নাই, ভয় নাই, ছাই নাই। নতুন নেতা নতুন নেতা নতুন নেতা নতুন নেতা সুলতান ভাই, সুলতান ভাই, সুলতান ভাই, ভয় নাই, সুলতান ভাই, সুলতান ভাই, সুলতান ভাই, সুলতান ভাই, সুলতান ভাই, ভয় নাই, সুলতান ভাই, শাসবাদ, সুলতান ভাই, হারি নাই, সুলতান ভাই, সুলতান ভাই, সুলতান ভাই, ভয় নাই, সুলতান ভাই, শাসবাদ, সুলতান ভাই, হারি নাই, সুলতান ভাই, সুলতান ভাই, সুলতান ভাই, সবাই বলি নতুন নেতা নতুন নেতা নতুন নেতা নতুন নেতা নতুন নেতা নতুন নেতা জুয়েল ভাইয়ের শুভেচ্ছা, জুয়েল ভাইয়ের শুভেচ্ছা, জুয়েল ভাইয়ের শুভেচ্ছা। রিচার্জ পয়সায় পর্ব একটু সবাই করাই দিই, যদি তার আগে অনুমতি দিতেন, আপনাকে একটু ফুলের শুভেচ্ছায় ভূষিত করতে চাই। সেগুলো আবার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, তো দেখুন আনছো, ঠিক আছে। জি জি। একটু যাও, ছবি তো ভাই, ছবি তোলো পিসিআই বেড়া। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। লিডার একটা ছবি তুলবো আর কি, যদি অনুমতি দেন। আচ্ছা ঠিক আছে, তোলো, সমস্যা নাই। ছবি তুল। কোনটা চাস, কোনটা এখন সারে, কোনটা লিডার, কোনটা চাই? আচ্ছা বউ 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 সবাই বউ, লিডার কষ্ট হয়, লিডার কষ্ট হয়, বউ বউ বউ। আমি একটা বাতায়ত দিয়ে একটা কান ছাপা ফাইলাম, মেজাজ খারাপ করো, আজ দিন 4 দিন কোথা বল আবার বল। আর দুঃখিত লিডার, লিডার প্রথমেই পরিচয় পর্বটা সারি। এই হইছে আমার বড় ছেলে, মানে একমাত্রই ছেলে, সোহেল তালুকদার। সালাম দিয়া, আসসালামু আলাইকুম। চশমা খোল। তারপরে এই হচ্ছে আমার একান্ত সহকারী, আমার রাজনৈতিক, আমার সহযোদ্ধা ফারুক। এরপর হচ্ছে যাইয়ে ওই লালগঞ্জি গাড়িটা হয়েছে কাদেরের পর আছে ওকুলে যাইয়ে সোহেল, হেয়ার পর হচ্ছে যাইয়া তাহিদ ও মোটামুটি ভালো আছে, যুবকদের সাথে নিয়ে টিয়া, আর আমার খুব এখন সব আপনার কর্মী। এরপর যাইয়া জামাল আছে, জামালের পর যাইয়া রতন আছে, আর তাছাড়া এই আছে সজীব হইছে আমার ছেলের একান্ত সহকারী এবং সবকিছু দেখা সেরেই করে।
শুধু এই কয় যদি আপনার ঘরের মধ্যে নিয়ে এসেছি যারা একদম মাথা মাথা মুখ্য বুঝছেন, আর অনেকে আছে প্রায় আরো 1-150 লোক বাইরে দাঁড় করে রাখছে, কারণ ঘরের মধ্যে তো বসি লিডারের ঘর অপবিত্র করা চাইবে না, কারণ লিডারের ঘরে সবাই ঢুকতে পারে না। অনেক এখানে ঢুকছি 37 বছর রাজনীতি করি, 17 বছর রাজনীতি করি, এরপর একটা পর্যায়ে ওই আমার যারা সহযোদ্ধা ছিল তাদেরকে নিয়ে আমি আপনার বাসা ঢুকছি। আর যারা 1-150 লোক আমার লাগে বাইরে আছে থাকবো, তোমাকে ঢোকা চাকা সবাই আমি লিডার বাসা তোমাকে নেব। লিডার কথা কেমন ভুল কইস কন? ঠিক আছে, তোমরা অনেক কষ্ট করে আসছো, আমি যথেষ্ট খুশি হয়েছি তোমার উপরে, কারণ রাজনীতি মানে রাজার নীতি। তোমরা যদি মাঠে ঘাটে ঠিক তোমার মতো কাজটা করো এটাই ভালো। তবে একটা কথা কি জানো, এমন কোনো কাজ করবা না যাতে আমার বদনাম হয় বা দলের কোনো বদনাম হয়, এই সমস্ত ব্যাপারে খেয়াল রাখবা সবসময়, ঠিক আছে? কেউ যদি কোনোভাবে আকাম করিয়া বিপদে পড়ো তাহলে দল কিন্তু কোনো রকম কোনো সাহায্য করবে না। কাজেই এই ব্যাপারে সতর্ক থাকা অবশ্যই দরকার। আর শোনো, আমার সাথে তোমাদের বেশি যোগাযোগ করার দরকার নাই। আমার যদি বেশি প্রয়োজন হয় এই সুলতান তালুকদারের সাথে আলাপ করবা, তাকে ফোন দিয়ে যোগাযোগ করবা, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে। উনি যেটা বলবে, ওনার কাছে যদি কোনো ব্যাপারে বলো উনি আমার কাছে সরাসরি বলবে। কাজে তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ করার দরকার নাই, ওনার কাছে বললেই হইবে। এই সুলতান তালুকদারই আমার সবকিছু, ঠিক আছে? হনসো তোমরা হনসো লিডার জি, তাই লিডার মনে হয় ব্যস্ততা আছে নাকি? হ্যাঁ, আজকে একটু আমার ব্যস্ততা আছে, আর এখানে একটু যাইতে হবে এক জায়গায় আমার। লিডার তাইলে আপনার ব্যস্ততা আছে বুঝছি, আমরা তাইলে আজকে উঠি। এই তোমরা সবাই বাইরে যাইয়া গাড়ির অপেক্ষা করো, আমি আইতেছি। লিডার লাগা তুমি কথা আছে। খাও, যা সবাই যাও। লিডার বিষয়টা হয়েছে এখন তো কেউ নাই, আমনে আর আমি। আমার কত হয়েছে লিডার, আপনি আমার কোনো কিছু দিয়ে মাহরুম করেন না। আমি কিন্তু সভাপতি প্রার্থী, ওরা লাগবি হাতে যেমনে যা লাগে, কত সোজা ভাঙ্গাই কইলাম না। আর আমি নমিনেশনের ব্যাপারে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, আপনার দই আল্লাহর কিরা। আর আমার কত লিডার আপনার আগেও কইছি, এখনও কই, যেহেতু কেউ এনে নাই, আমি যা করমু একদম আপনি মাহরুম হইবেন না। কথা বলছেন কিনা? কথা বুঝছি, সব কথা সবসময় কওয়া লাগে, এটা বুঝছি না তো, এটা বুঝিনি আমি। ঠিক আছে, এটা বোঝেন দেখেই তো আপনি আমার লিডার। আমার কথা হয়েছে যেমনি যা লাগবে আপনি খালি কইবেন, কমনে কি করা লাগবে সব আমি করবো, কিন্তু আপনি আমার কোনো মাহরুম করবেন না। লিডার দোয়াল্লাহ লিডার। ঠিক আছে, যাইতে। আসসালাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ফুলটা হাজাই থুই রাখানে। আচ্ছা, আসসালাম। মনু, তোর মায় মরছে প্রায় 15 বছর হয়ে গেছে। তোর মায় মরে যাওয়ার পরে 2টা সম্পত্তি রাখছে আমার দ্বারে, একটা হইলে তুই, আর হইলে এই আমার জমিটু। এই জায়গাটু যদি আমি গুছাই গেছাই না রাই, তা তোর ভবিষ্যৎ অন্ধকার। এখন তুই বড় হইছো, তোর বিয়ে শাদী দেওয়া লাগবে। হ্যাঁ, এরপর এই জমিটু মনে করো কোনো কায়দায় আমি যদি এই কাজ বাজ সারিয়া মামলা মকদ্দমা যা হয়েছে যদি জায়গাটা উদ্ধার করতে পারি, এইবার যেমন তোর বিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, প্রায় আজকাল যে বিয়ে কত খরচ, 10-20 লাখ টাকা নিচে মনে পারবো না। চিন্তা করছি এই জমিটু যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে ওই এক জায়গায় মনে করে এই জমির ওই মাথায় একটু সাইডে দিয়া, এবার তোর একটা ভবিষ্যৎ করে দিব, এরকম একটা চিন্তাধারা আসলে আমার। এখন যদি জায়গাটু নাই হাঁটতারি, হ্যাঁ তো বাবা তোর অবস্থা কি হইবে আমি সেই চিন্তাই পাচ্ছি না। এই জন্যই আমি এই দাফাদাফিটা করতে আছি, কারণ এই আমি এল্লা পরান ঘরে থাকবো, তোর বিয়ে শাদি দিয়া এবার খাইলাম না খাইলাম, এটা আল্লাহ আমার চালাইবি একভাবে। আব্বা, আমার জমি লাগবে না, সম্পদ লাগবে না, আর আমনের এই বিয়ে লইয়ে কোনো টেনশনও লাগবে না। আপনি সুস্থভাবে বাঁচতে থাকেন, আমার চোখের সামনে থাকেন, আমার হেডে লাগবে, আমি সেই দেখে খুশি। আর একটা ব্যাপার হয়েছে, জন্ম মৃত্যু বিয়া এগুলো সব উপর দিয়ে ঠিক হয়ে যায়, কার ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা বিষয় হয়েছে, অনেক বিয়ে 2000 টাকাও খরচ হয়, আবার অনেক বিয়ে আছে 2 কোটি টাকা সারতে পারে না। তা তকদিরে যা আছে হ্যাঁ ঘুরে ফিরে হইলে এমনও আইবে, এলই এমন কোনো চিন্তা লাগবে না। ওরে মা বাপ, আমি আমার অনেক টেনশন। আমি তো চাই না তুই একখানে তোরে আমি দিমু বিয়ে শাদি কষ্টে থাক, এটা আমি চাই না। সেই জন্যই তো আমি এই কাগজপাতি যদি একটু গুছাই, যদি তোরে আমি একটু বুঝে দিতে পারতাম, তা আমার মনটা একটু শান্তি পাইতাম। আব্বা, মামলা তো কোর্টে চলমান না, তবে আমাকে এই জায়গায় স্থানীয় এমন পর্যায়ে কেউ আছে যে যার দ্বারা বইলে এই সমস্যার সমাধান রইবে? মাতারি আছে তো অনেকজনই,
তা এর মধ্যে বেশি ভালো কাগজপাতি বোঝে ওই সুলতান তালুকদার আছে না, উনি একটু ভালো বোঝে আর একটু মান্যগণ্য এলাকা। তবে ওনার দ্বারে যাইয়ে দেখতে পারি। হ্যাঁ, তো মনে করেন কি কোনো ফয়সালা আইবে? মাতারি তুই কি কর, এখন বর্তমান এই বড় নেতা না, এই যে মনে করো উপরে যত বড় নেতা আছে না, এখন লাগে আর ভালো সম্পর্ক। হ্যাঁ, যদি আমি এই কাগজপাতি দিয়ে যদি সুন্দর মতন বুঝেই করতে পারি, আর হে যদি এই জিনিসটা ধরে, ফাইনাল দেখতে পারবে। আমার মনটাই কয়। আব্বা হ্যাঁ নয় ঠিক আছে, এই যে সুলতান তালুকদারের কথা কইলেন, হে নেতা হ্যার মোটামুটি নাম কাম আছে, হ্যাঁ শুনছি, কিন্তু আমাকে ওই যে বিবাদী রফিকুল, হেরাও তো প্রভাবশালী কম না। এরপর দুজন হইতে মিললে আপনারা একটা ক্ষতি করার চেষ্টা করে। মাতারি হ্যাঁ পারবে না, ওরা এখন ক্ষমতায় নাই। এখন হলে সুলতান তালুকদারের ক্ষমতা, ওরা এখন গোপে গাপেলি পলাই থাকে, ওরা ওইরকম বেশি একটা জুত করতে পারবে না। আমি যদি কাগজপাতি দেওয়ার সামনে হালাই, তাই এই কাগজ দেখে হে আমার বিরূপ করবে না, আমারই রায় দেবে। যাক আব্বা, আপনি হাজা ভালো মনে করেন, কিন্তু আমার কথা হয়েছে আপনি এই জায়গা জমি উদ্ধার করতে যাইয়া আপনি জানি কোনো বিপদ না হয়। মাতারি কথাটা কাল খারাপ কর নয়, তারপরও বিষয় আছে যে সম্পদ রক্ষা করতে গেলে ওরকম দুই সাইডে ছোটখাটো বিপদ আপদ আইতে পারে, কিন্তু তারপরও তো আমার এই সম্পদের লেগিয়া কাজ চালাই যাইতে হবে। কেউ ভয় পাইলে তার চলবে না। সালিসি বাণিজ্যটা হচ্ছে সবচেয়ে বড় বাণিজ্য। কোনো মানুষের যদি সিস্টেম আমরা সরে বলে কৌশলে সালিসির মধ্যে রাখতে পারি, তাহলে আদালত আর উকিলের চাইতে এনে বড় খাওন ভাই এই সালিসি চল না চলে। হ্যাঁ ক একটা খাওন আছে কমি আমি সামনে দেখাউন গুলো জানবে কিন্তু আলাপ পান না ভাই। কিরকম কনে এই যে 5-6টা বিল্ডিং উঠতেছে আমাকে গ্রামটায়, 5-7টা বিল্ডিং একটা 8তলা 10তলা বিল্ডিং হোটেল উঠতে আছে, তো এগুলো নিয়ে আমরা যদি খাওন পাইনি বেটা, এর লিগি তোগর আমার মধ্যে পার্থক্যটা তোরা বুঝছো। এখন যারা এই বিল্ডিং গুলো নির্মাণাধীন, সেই যদি আমরা এখন যাই হেলে সাদাবাজির মতো একটা বিষয় করে, এগুলোকে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। তোরা প্রত্যেকটা বিল্ডিং এর ম্যানেজার মালিকের লোক যোগাযোগ করবি, আমার একটা দাওয়াত লই আওয়া যাও করবি, ঈদের সময় চিনি দিবি, তাহলে কি একটা সুসম্পর্ক হবে। সুসম্পর্কটা যখন হয়ে যাবে, তখন আমি যখন নির্বাচন করবো, তখন আমরা যে আমি যদি আমি তখন আর নির্বাচন করলে আমি একটা সুযোগ সুবিধা তখন আমার এরা করবে অটোমেটিক, করবে না? 10-12 লাখ টাকা আমি দিবি, তাইলে তাহলে এখন আগে যাই চাঁদাবাজি তো করা যাবে, তাহলে তো ধরা খাই যাবে। সিস্টেমে করতে হবে, কৌশলে করতে হবে। কথা বলছো কিনা? একটা কিছুক্ষণ কেউ একজন একটা ভিডিও করে ছাড়িয়ে দেয়, হ্যাঁ শেষ এদিকে একটা ইউনিয়নে দেখছি কয়েকটা পার্টি লই ঘুরে আমাকে জন্য ওই উত্তর মাথায় যে জমিটা আছে না, ওই যে ম্যানেজ কাগজ জমিটা বড় বাড়ি বড় পার্টি লই ঘুরে, ওই পার্টি কারা? বড় দাগের জমি কেন বলে এই পার্টিতে কারা হলে? খোঁজ লাগাও। আমি মোটামুটি খোঁজ পাইছি। যদি পার্টি আয়ত্তে না আনতারো, হেলে আমরা একটা মক্কার হইলে আমাকে বেরিয়ে কথা বুঝছো। আগে পার্টি ম্যানেজ করা আর হুঁসি বলে ওটা একটা পাড়া হলে ওটা তো ওখানে তো মক আছে। আমার কথা হইছে 70-80 বছর একটা রাখাইনের লোক কথা কইও, তালতলি পাড়া হোক, লাগলে বান্দরবন জানাম খারা হইরি। আচ্ছা আচ্ছা, এত বিস্তৃত আলোচনা আমরা না করি। কত কিছু লাগে আব্বা। আমার ওই যে বান্ধবী আছে সমাঠার মাই, হ্যাঁ মগ্নির খারাপ হলি তো শেষ খেলা। কথা হয় না। আচ্ছা, আর তুই সবসময় উপজেলা খোঁজ খবর রাখবি, না আর তুই ইউনিয়নে খোঁজ খবর রাখবি। আমার কথা হইছে জিনো জনো না চলতে পারে আমার দ্বারা না কইয়ে, এই এলাকার কোনো খাওয়ান লোন ব্যবসা বাণিজ্যের কোনো বিষয় সরকারি কবে সরকারি কও জিনো এইজন না নিতে পারে, হেটা আমার কানে আইবে। কথা বুঝো কিনা? আমি অর্ডার দিলে চারটি এলাম সব শেষ করি ল। ঠিক আছে, যাও এবড়া, তুই যা বাসায় যাইয়া এই যে গাই গোসল দিয়ে ভাত খাই এর বাইস। আর তোর মাইজর জিগায় তোর বাবাকে কবি হে অফিসে আছে, হ্যাঁ অনেক কাজ বাজ, হ্যাঁ পার্টি আছে না, ব্যস্ত আসতে পারবে না, আমি এদিকে খাইনি মনে। হ্যালো, ওরা ব্যবসা বাণিজ্য মনে হয় তালুকদারের লগে সমঝোতা না করে করতে পারব না, অর্ধেক সমঝোতা, যাই হোক সেটা সমস্যা নাই। কিন্তু মূল ঝামেলা যেটা, সেটা হলো যে মোতালাবের লগে যে আমার জাগার যে মামলাটা, ওটা মনে হয় না আর সমাধান হইবে তো তাড়াতাড়ি। এখন যেটা করতে হইবে, উকিলের লোক কথা কইবে, উকিলের লোক কথা কইয়ে কোনো তারিখ খেলাইতে হইবে, যাতে খুব তাড়াতাড়ি ওটা সমঝোতা না হয়, বুঝলেন? ভাই আপনি ঠিক কথাই কইছেন, এভাবে হইবে না, কারণ মোতালেব জানে এখন আর মুখ ক্ষমতা নাই। ক্ষমতা নাই এটা আবার ওইরকম করে কওয়া উচিত না, ক্ষমতা আগের সে ডাবল হয়েছে। হ্যাঁ কেমনে ভাই? সোহেলের লাগে আমার কত হয়েছে, 2-1 দিনের মধ্যে সোহেলের বাপের লাগে বোম, সোহেলের বাপের দিয়ে ব্যবসা বাণিজ্য টিয়াই রাখতে হইবে। সব যাওয়ার চাইতে মোটামুটি টিকে থাকাটা ভালো না? হ ভাই, এটা খারাপ কর নেই, এইটাই করতে হইবে। আচ্ছা ভাই, আমরা কি রায় পামেন? আমাকে তো কাগজপাতি দুর্বল। তুই কি আবার কাঁচা প্লেয়ার মনে করছো? হ্যাঁ, আমি যদি কাঁচা প্লেয়ার হইতাম, এত অল্প বয়সে এত অল্প সময় এত ব্যবসা কেমনে করলাম কত। হন, আমরা যদি মগ্নিরে বান্দরবন দেন না, আদালতে খাড়া করাইতে পারি, আমাকে পক্ষে রায়।
কারেন্ট ওর বুদ্ধি আপনার ভাই। এত খুশি হওয়ার কিছু নেই। আর এক কাহিনী আছে, যে মগ্নি আমরা বান্দরবন্দি আনবো ওইটা আসলে আসল মগ্নি না, কিন্তু ওই মগ্নির নামে ওই মগ্নির নাম মিল আছে, দলিলে যে নাম আছে ওই নামে একটা মগ্নি নিয়ে সামনে ধরা করামো। হ্যাঁ নিজের অরিজ দাবি করবে, হ্যাঁ ডিগ্রিটা বহুত, হ্যাঁ ডিগ্রিটা সঠিক হয়ে যায়। গুড ভাই, পুরো একটা মাস্টার প্ল্যান। হন এই বিষয়ে তালুকদারে খুব অভিজ্ঞ লোক, দরকার হেল্লা কম আরে কম যে আপনার অর্ধেক দেব, আপনি ওই জায়গাটা আমার উদ্ধার করে দেন, সমস্যা কি বেটা? সব যাওয়ার চাইতে অর্ধেক থাকা ভালো না? তালুকদার এবার রাজি রে? তুই বেটা আরে মানুষ হইছে না, হে যে কি মানুষ, নকদান এত হইছে না, গুড় মধ্যে টাহা পড়লে উড়েই খাওয়া বারো হইতে জানো। যদি এলাকায় আমি প্রথমে একটা স্বীকার করবো না, যদি কোনো কায়দায় দেখি যে দেওয়ালে আমার পিঠ ঠিকই আছে, এই সময় আমার কমু যে এই জায়গাটা ফসলা করে দেন, হ্যাঁ কমু না। বাই 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 বাই। ঠিক আছে ভাই, এখন ডিপে থাক, পোলাপান সব সেইবে থাকতে ক, যে মেজা লাগে আমার জানাইস যা। ঠিক আছে ভাই, পুলিশের একটু ডিস্টার্ব আছে, সাবধানে থাকিস যা। ঠিক আছে, সালাম আলাইকুম ভাই, তাই যাই। আচ্ছা এটা এরকম হইবে না, তুমি তোমার বাপের লই আও, কাগজপত্র সব দেখকে আমি এগুলো না বুঝছি, এগুলো আমি তোমার কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তোমার বাপের লই আবা, যে মামা যেত কইছে এর কথা কমান, ঠিক আছে? ঠিক আছে মামা, আমি তো বোঝেন আব্বু কেমন মানুষ, আমি একটু দেখেন বিষয়। আসসালামু আচ্ছা আলাইকুম। আসলে বন, ঠিক আছে এমনও যাও, তোমার বাপের লইয়া এক সময় আইও, ঠিক আছে যাও। কি বিষয় কি? বিষয়টা হলো আমি আমার গান মা বাপ, আর এই বিষয়টা যদি আপনি একটু না খুললে কই, তাহলে তো আর কার দ্বারে যাবো? আপনাদের আইসি ভরসা করেই আইসি, জানে এই যে ওই রফিকুল্লের আছে না, আমার বাপ দাদার হলে 80 সনে জমিগুলা কেছে, সেই হইতে এই জমিগুলা খাইতে খাইতে আইছে, হঠাৎ করে হারা একটু একটু গায়ে বল টল হয়েছে, জোর পাইছে, ক্ষমতা, এনে লোকজন খাড়া হয়ে এই এবার আমার জমিটা দখল করে লইছে। কারে খারাপ করছে? খাড়া করছে এক মগ্নি। আচ্ছা কাগজপাতি আজকে দেই, কাগজপাতি তো লইয়েছি, কাগজপাতি না দেখে তো আর আপনি করতে পারবেন না, আমার বলই হইলে কাগজ। পর্সার কপিটা দেন আর দলিল দেন। হ্যাঁ এখানে সই মহাশয় সব পর্চা টর্চা আছে, আপনি নেন। আরো আছে কাগজ, এই RSCS সবগুলো। এটা তো ও আপনি মামলাও করছেন না? হ্যাঁ এই মামলার কপিটা? হ্যাঁ মামলার কপিটা উপরে দে। হ্যাঁ মামলার কপি তো পাইছি। হ্যাঁ পরে দিলে পর্চা। আচ্ছা তাইলে আমার কথা হইছে, ওই সই মোড়টা তো হ্যাঁ না আমার কথা হইছে, এই যে লাসু মগ্নি সাং থইছি, এই এর কাছ থেকে হইলে আপনার বাপে দলিল দেন। হ্যাঁ 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 গোদাই দিয়ে দলিল এনেছে। হ্যাঁ সিএসি সনে দলিল এনেছে, কিন্তু মানে আমরা দেখি নিছি না না সিএসি না, 80 সাল দলিল হইছে এটা। ও সরি 80 সনে দলিল হইছে। 80 সালে দলিল হইছে, আপনার বাপে দলিল করছে কততে? 80 তে। 80 সালে বা আমরা খাজনা মাজনা সবই আপনারা দেওয়া, হ্যাঁ ওই দাহলি টাইলে সব কাগজ দাইলে সবই কাটা আছে, কিন্তু এরা এখন দাবি করে কি বলে? হেরা দাবি করে, ঘটনাটা না করলে আপনি বুঝবেন না। হেরা আবার একটা বুদ্ধি হরিয়া, কারণ এলাকার রাখাইন গো যদি খারা হরে তো আমি চিনবো। হেরা ওই বান্দরবানতে একজন রাখাইন নাই দিয়া, নাম হলে কসাইছে, সেই খারা করে একটা ডিগ্রি করছে, হে ডিগ্রি বলে এই হেরা জরজুলুম করে আমার জায়গা যাই না, হেরা খাইতে আছে জমি। এখন এই যে আপনার বাপে যে দলিল, যে আপনার ভাই দলিল নিয়েছে, লাসাউসের ডেকোনে যে দলিল নিয়েছে, এই যে থয়সু সাং থয়সু, হ্যাঁ এগুলোকে এই কসাইছে, কি নাম কইলেন? কসাইছেরা কি কোনো আত্মীয়তা আছে? আরে কিচ্ছু না, এগুলো কোন সম্পর্কই নেই। তার মানে এই লাসল এরা কোনো অংশীদার না, মানে কি কয়টা রে ভাই, অরি শোনা আর বংশের কিছু না, এগুলো কোন সম্পৃক্তই নেই। তাইলে এরা এই যে ডিগ্রিটা বানাইছে, হ্যাঁ এই ডিগ্রিটা তো বানাইছে এরা সিএসি দেয়, সিএসির দলিল কি আপনার আছে? আছে, তাহলে ঘটনা না হওয়ার নাম নেই। 80 সনে দলিল করা, তার ওই 86 সনে একটা বন্যা হয়েছে, বন্যা হওয়ার পর হেরা মনে করছে কি আমার মনে যে কাগজপাতি নাই, আসলে যে হেরা ওই বোঝে নাই যে আমি আবার ওই 86 সালে এবার যে ভূমি অফিসে যে আমি ওই সই মোহর ওই যে দেয় নাই পর্চা টর্চা সব আমি উড়েই আছি। ও এই তো দলিল তো আছে। হ্যাঁ তা আমি দলিল উড়েই আছি না। হেরা যে ডিগ্রিটা করছে, ডিগ্রিটা কি ভুয়া? হ্যাঁ ভুয়া, সম্পূর্ণ ভুয়া। এখন এই এর একটা আপনি ফয়সালা দেবেন, ওই 80 সাল হইতে যে আমার বাপ দাদারা দলিল করে হেইতে খাইয়াইছে একাল 15 সাল পর্যন্ত, ওরা হেইকেলে হাগো ক্ষমতালে হেরা জোর দেখাই হেরা খাইছে। আর এই সালিশি যদি আপনি সুন্দর করেন, নাহলে একটা আমি ব্যবস্থা নিব। তা তুমি যদি এতই আগে আমার লাগে সিলি করালে আমার দ্বারা আইসু কি লিখে, আমার দ্বারা আইসু, তুমি একটা ফয়সালা নিতে আইসো না, হ্যাঁ তাহলে এই ফয়সালা যাইতে দিবা না? হ্যাঁ ফয়সালা তার যে যাইতেই দেবো। এখন আমার কথা হয়েছে, এইটা যদি আপনি সুন্দরভাবে না করেন, তাহলে তো আমার একটা দাঁড়ায় তো যাইতে হইবে। আচ্ছা ঠিক আছে, তুমি মামলা করছো কেটা? তুমি করছো না ওরা করছে? আমি করছি। তাহলে তুমি বাদী, হ্যাঁ বিবাদী কেডা? রবিকুল্লা রবিকুল একলা না, আর তিনজন।
আচ্ছা মোট জমি কতটুকু? মোট জমি হলে 1 একর 20। 1 একর 20 যদি হয় তাইলে তো এই তোমার দহলে মোড়ও আছে? দল আছে তো অল্প একটু 29%। হ্যাঁ ওই বাড়ি বুড়ি লইয়া বাইরে তো আমি জমি খাইতে পারি না। আচ্ছা বোঝা শেষ, এটা আমি দেখতেছি। তুমি আমার এক সেট তোমার এই কাগজপাতি ফটোকপি আমারে দাও, আর মামলা যে চলে এই সব মিলাই দিয়ে ধরো এই বাহিয়াস কি এক সেট মিলাই তুমি আমার দিয়ে যাও, আমি বাকিটা দেখতেছি। এই এক সাইডে আচ্ছা কথা বুঝছো কিনা আমার? হ্যাঁ হ্যাঁ আমি সালিশি করে দিল তয় হয়। আমনে সুলতান ভাই আমনের উপরে ভরসা করেই আইছি, আমনে যেটা করবেন আমি সেইটাই মানি। আমার কথা হয়েছে কি, আমার কথা হয়েছে মামলা মামলার গতি চলবে, আইন আইনের নিজস্ব গতিতে চলবে, হ্যাঁ আমার কোনো হাত নেই। কিন্তু আমি যদি পারি ফয়সালা দিতে তাহলে দিলাম, কত শেষ নাকি? হ্যাঁ। আর মামলা করতে যে কালাটা রায় আইবে তাহলে তো স্থায়ী সমাধান হয়ে গেছে। এই মামলার কপি একটা SARS পরসা আর সইমর এই এক সেট মামলার কাগজ আছে না? হ্যাঁ মামলার কাগজটা আছে, নাইলে আপনি বুঝবেন কি? ঠিক আছে তাইলে আপনি যান। হ্যাঁ সুলতান ভাই হ্যাঁ। আমার একটা মাইয়া, আমার সম্পত্তির মধ্যে ওইটাই সম্পত্তি। এই মাইয়াটার বিয়ে শাদীর বিষয় আছে, আমার টেনশনে আমার মাথা এমনি খারাপ। তাহলে এই বিষয়টা আপনি খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখেন। আরে কইছি তো আমি দেখমু আনে, ভালো থাকেন যান। আসসালামু আলাইকুম। আসসালাম, আল্লাহ হাফেজ। এ ফারুক, ফারুক কই গেলি? আয়। রুস্তুম আসছো কেন বলো? নেতা কি কম আর দুঃখের কথা কোন? রাজনৈতিক জীবনে বিগত দিনে আমরা কি করছি রে তো দেখছেন। কঠিন সময় পার করছি তখন কিন্তু ছাড়িয়ে যায়নি। আজকে বহুত দেখতেছি উড়িয়ে জুড়িয়ে হয়েছে, আমার কোনো আনার অবস্থান নাই। তাহলে আমরা এই যে যুদ্ধ কন, মিছিল মিটিং কন, যত মারামারি কাটাকাটি, যত আমাগো ছোটখাটো নেতা আছে, ভাই ব্রাদার আছে, অগ দুর্দিনে কিন্তু আমরাই পাশে আসছিলাম। আর আজকে কিন্তু সময়ই পড়ছে নেতা আমাগো, কিন্তু দেখেন আমরা কিন্তু অবহেলিত। কেন কি হয়েছে বলো? কি হয়েছে নেতা, সব তো আপনার সচক্ষেই দেখতেছেন। এই দুঃসময়ে যদি আপনিও আমাকে বঞ্চিত করেন তাহলে আমরা ক্যাটদার যাম, কই যাম? আপনি এই দুর্দিন আমাকে বঞ্চিত করেন না। আজ দেখেন কত বৈসর আইয়া উড়িয়ে জুড়িয়ে হইয়া এরা একটা অবস্থান দখল করার লিগে, পথ পজিশন দখলের লিগে কি করতে আসে। এই দেখেন আমের দুয়ার ধারে একজন দল বাইন্দের সাথে সাথে গাড়ি লইয়া আইতেছে, ফুলের তোড়া লইয়া বড় বড় কত কিছু করে। আমি উপজেলার নেতা, আমার দ্বারে ছোট বড় মাইজে হাইজে নেই, যে যেকালে সময় পারে আইবে, সবাইরে আমি সমান দেখি, তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমার দ্বারা তো সবাই আইতেই পারে। না সমস্যা নেতা ঠিক আছে, সবাই আইবে, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হইলো নেতা আমরা তো অবৈধভাবে টাকা কামাই করি, আমের ওই যে ব্যানার পোস্টার এই লই তো আমের আমি খুশ করতে পারি। ওহো, ব্যানার পোস্টার সমস্যা কোথায়? তুমি ব্যানার পোস্টার চাপাও, অসুবিধা কি? না লিডার, আমরা তো আর অবৈধ পথে কামাই করি না যে আমরা চাইলে আমরি আমের খুশি করার লিগে অনেক কিছু করি। কিন্তু নেতা আপনি চিন্তা করিয়ে দেখেন, দুর্দিনে কিন্তু আমরাই আপনার পাশে আসছিলাম এবং এখনো আছি, সামনেও থাকি। হ্যাঁ ছিলা, সেটা তো আমি অস্বীকার করি না। তোমার কি আমি খারাপ জানি? খারাপ জানেন না ঠিক আছে, ভালো যে কদ্দুর জানেন এটা আমি বুঝবো কেমনে। আজ তো আমের দেই সবাই আমের ব্যানার পোস্টার সামনে দিয়ে লুটে পুটে আমের দিদি সবকিছু লই দিতেছে, আর আমরা বিগত দিনের যারা এই ত্যাগী নেতা এরা তো আপনার দিদি বঞ্চিত হয়ে যেতেছে। তুমি কি কোনো সময় কিছু আমার দ্বারা চাইছো আজ পর্যন্ত বলো? না নেতা, রাজনৈতিক বিষয় এত চাওয়াচাই তো করা যায় না নিজের মধ্যে। আমের তো উচিত নেতা যে আমরা যারা বিগত দিনে আপনার লগে আসছিলাম এক পথ পজিশন কেমনি কে দিয়ে চালাই রাখবেন, এটা আপনার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। তুমি তো কিছু একটা আমার বলবা, বিগত দিনে তুমি আমাদের আজ পর্যন্ত কিছু একটা চাইছো। লিডার এই যে দেন সুলতান তালুকদার, কমনে আসলে কোনো নামগন্ধ আসলে, আর আজগো হুট করে উড়িয়ে জুড়িয়া আমের একালে নেতা ফেতা ধরিয়ে টরিয়ে ফলাফা নাই না দেন, আজ আমের নাম বাঙ্গাইয়া সব জায়গায় চলতেছে। ওর নামে বদনামের শেষ আছে এই এলাকায়। দর্শন কন, চুরি চামাডি শেষরামি এই টোকাইগিরি সব অর ট্যাগে লেওয়া হয়। আজ দেন বড় বড় এই জায়গাগুলো, অবৈধ জায়গাগুলা, বিভিন্ন ভালো মানুষের জায়গাগুলা, স্থাপনাগুলা আমের নাম বাঙ্গাইয়ে দল করিয়া খাইতেছে। কেউ কিছু করতে পারে না, খালি ডরে। প্রশাসনও চুপ হয়ে গেছে খালি আমের ডরে। কিন্তু আপনি তো জানেন না কিছুই, আমের তো ফুলের তোড়া বড় বড় ব্যানার পোস্টার লইয়েই খুশ করিয়ে চলিয়ে যায়। কিন্তু আসলে নেতা আপনি তো ওই ক্যাটাগরির লোক না যেটা ও আপনারে করতেছে। আর নেতা টোটালি আপনার দ্বারা ছাড়িয়ে দিলাম, আপনি বিবেক বিবেচনা করিয়ে দেখেন কি করবেন আমাগুলো দিয়ে। তুমি যখন অভিযোগ দিয়েছো সেটা আমি তদন্ত করে দেখিয়া আমি একটা হিসাব নিকাশ করি, আমি বুঝছি, কারণ যেহেতু দলের লোক ওরা,
যদি কোনো বদনাম পাই আমি ও দলে আমি রাখলাম না, কোনো সমস্যা নাই। ঠিক আছে তাই নেতা, আর তো আপনার দ্বারা খুললে খাওয়ার কিছুই নাই। তা আশা করবো লিডার আপনি আমাকে অবহেলিত করবেন না। তো ভালো থাকেন লিডার, আজকে উঠি। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, ওই যে চরের যে বরফ মিলটা তোমার? সরে হ্যাঁ, অস্বীকার করবা না। আমার কথা হইছে ব্যবসা বাণিজ্য থাকে, স্বীকার পাবা, আমি দেখভাল করবো। আব্বার লাগে সব শিখে পাবো। যাই হোক, অনেক লুকাই তো লাভ নাই কোনো চাচা। না আমারই ওরা হে বরফ মিল তো আল্লাহ দিলে অনেক কিছু হয়, হেটার কি করবা? আর আমি তোমার জোর করবো না, আমার লাগবেই, আমি কথা কই নাই। তুমি যদি মনে করো আমার দ্বারা চালাবা, হ্যাঁ আমি দেখবো। দাম নেবেন, এটা আমার কোনো আপত্তি তারই তো কোনো কথা। আচ্ছা, বরফ মিল তোমার বছরে কিরকম আয় হইতে? কত? 27 লাখ। না বেশি হইতে। না মানে আবার অনেক ফাংশনে টাকা পয়সা দেওয়া লাগতেছে, তো খায় না। আচ্ছা, তাহলে আমরা পাইলাম 7 লাখ। 7 লাখ। ভাই তোমার একটা কথা বলি, 10 কুত্তে খাওয়ার চাইতে 1 কুত্তে খাও। কুত্তে কেনা? না ভাই আমরা একটু কথা বলবো, কিন্তু বেশি বলেন না, এটা অন্য ধর্ম অনেক। হ্যাঁ এইসব করেন আপনার ইনেট কত আসে দেখেন। ঠিক আছে, এটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। বা আমি বুড়াগারা যা জন্ম দিছি না, আমার গেলাই তোকে নিষেধ করবো না। মানুষ ঈশ্বর না আমারে। কত মোটা হয় কত? আর নাই, আর ওরম যা আছে ছোট ছোট ওগুলো ওই এগুলো দেখা লাগবে না আমার। বিড়ি বিড়ি দহলমল করছে ওরই। আচ্ছা, তাইলে 20 হইছে বেটার যাইবে, গেট যাইবে ধরো 10, আর এই নে 27, মোট 27 লাখ। ও না সরি, 37 লাখ। 37, 3 10 7 7। এই রে আমার একটু কথা আছে কাকু, 37 যদি আসে ধরেন বছর শেষে, আমরা কিন্তু আপত্তি করতে পারবেন না। আপনার পোলার আমরা 1 লাখ টাকা দেবেন, হ্যাঁ 1 লাখ, এটা আলাদা দিয়ে, এটা আমার কোনো আপত্তি নেই, আমরা আপত্তি করতে পারবো। এটা কি আমার বাইরে অগলক তোমার হেন মিটিং হইছে? না না, বন্ধু বান্ধব না, ও খাইবে ওকে বাইরের কুত্তা। না তাই এই আমার তো আমার সম্পদ সবই আমার পোলার। হ্যাঁ তো আমার পোলার লোক সুপারিশ করা কিছু নাই। তোমার আর কোন টেনশন আছে? না। আর কোন কথা আছে? তোমার দায়িত্ব কেয়ার, আমেন। কথা শেষ। উপরি আল্লাহ, নিচে ইল্লা আমি। যাও। মোতালেব সাল্লাহ তো কোনো জমি জমা নাকি ঝামেলা আছে? হ্যাঁ, মোতালেব সাল্লাহ জমি জমা নাকি কোনো ঝামেলা আছে? থাকলে কও, আমরা তো ব্যবসায়িক না এরকম তো কোনো ঝামেলা নাই। বেটা কাকু সব জানে না? মিথ্যে কথা কইস না বেড়া, এনে সব খুললে ক। না এরকম কোনোই না, মানে একটা মামলা আছে আর কি। লাগে আমার লাগে শোনো, আমি একটা কথা কই রফিকুল, আমার যদি কিছু লুকাইও না, লুকাইয়ে তুমি ভালো থাকতে পারবা না। কারণ আমার দ্বারে আইসে মোতালেব মিয়া, আইয়ে কইতেছে রফিকুলের লগে আমার একটা জমি জমা সঙ্গে ঝামেলা আছে। আমি কইছি রফিকুলের লগে ঝামেলা থাকে, রফিকুল আমার বাইরে না, তোমার একটা কাগজপাতি কি আছে আমার দেও। তখন হ্যাঁ আমার একটা কাগজপাতি সেট লইছে, আমার লোক কথাও কই গেছে। হ্যাঁ নে আমি কাগজপাতি দেখতে যা বুঝলাম, ও জমি তুমি খাইতে পারবা না। কারণ ওখানে একটা ভুয়ো ডিগ্রি তুমি যে বানাইছো মগ্নির খাড়া করিয়া, হে ডিগ্রি তোমার ভুয়ো ডিগ্রি টেকবে না, ওটা আইজো কাইলো করে রায় ওটা বাতিল হয়ে যাবেই। হেরা তো ধরো আমি বুঝলো, আমি হারে বুঝতে দিই নাই। আমি হারে কইছি যে এটা আমি দেখমু কই পাঠাই দিস কা, তোমার লাগে কথা কম। আমার কথা এখন ভুল আছে? না তাহলে কি মানে আমরা যেহেতু জানেনি বিষয়টা কি করবে, মানে এই তো লাইনে এসো এন কথা কও। এখন আমি যেটা ভাবছি, আমার ভাবনাটা হইছে আমি উকিলের সাথে কথা বলবো। কার উকিলের লাগে? মোতালেবের উকিলের লাগে। মোতালেব আর উকিলের কয়টা দেয়, আমরা এটা ডাবল দেবো দিয়ে কমু তুমি বছরের পর বছর তারিখ খেলাবা। তোমার কাম হয়েছে কাল তারিখ খেলানো, তাই ওদিকে কি করে মামলা চলবে, তারিখ খেলায় থাকবে, আর এদিকে জমি আমাকে বক দখলে। মামলার রায় যদি 20 বছর পর হয়, 10 বছর পর হয়, ও সেই 10 বছর আমরা পুরা 1 একর 30 জমি, 30 আমাকে দখলে নাই। হ্যাঁ, লাগলে পুকুর কেটে ঘের করে দিলাম, পুরো জমিটা আমরা একটা খাল বানাইলাম, 20 30 50 লাখ 1 কোটি বাড়ি বেচছিলাম। কথা ঠিক আছে কিনা? দাই কথা ঠিক আছে কিনা? নাহলে আমরা চাষাবাদ করে খাবো। তার মানে কি জমি আমাকে দখলে আছে? আমরা মানে যদি মনে করো তুমি একলা খাবা, আমার এত কিন্তু খাওয়া লড়াই আমার তোমার বাধা নাই। ঠিক আছে, আমি তো মানে খেয়াল গেছেন না। তাহলে কি আমি এইভাবে সালিশি এরকম আয়োজন করবো? অবশ্যই সালিশি কিন্তু একটা, আমি একটা কথা কই, মোতালেবের কিন্তু সালিশি করে একটা ধ্যান লাগবে। সালিশিতে লাভ লস ঠকমক এরা আমি তো কিন্তু সালিশি তো পাতার লাগবে নাকি? কথা ফাইনাল ভালো থাও। তাহলে আমি যাই না? আচ্ছা যাও। এদিকে আমি দেখবো, বাজারে মুরগি বাজারে এদিকে একটু কোন কানায় উঠছো আমি দেখবো। আচ্ছা তো একটু খেয়াল রাখিস, যাই ফারুক ওট বাজার করে উঠবে, হুন্ডো মুন্ডে ট্যান নিবি, চাবিরি খাওয়াবি, করতে হয়। যাও তুই আমার লাগে একটা গদি হারা বাজারে। ফারুক
লগলেই করবে ঠিক আছে তাই কাকু আসসালামু আলাইকুম। তাইলে 20 লাখ যোগ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও 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 আর হচ্ছে 10 লাখ আর হচ্ছে 7 লাখ 37 লাখ হ্যাঁ এইসব তো ঠিকই আছে এ মোতালেব দুদু আছে? এ মোতালেব দুদু, মোতালেব দুদু বাড়ি আছে? আসসালামু আলাইকুম। কাউরে খোঁজেন? হ্যাঁ খুঁজি। মোতালেব দুদু কি হয় তোমার? আমার আব্বা। ও তাই তোমার আব্বাই কই? এ তো বাসা নাই, মনে হয় একটু রাস্তার দিকে গেছে। আব্বারে খোঁজেন কে? তোমার আব্বারে খুঁজি। আমার আব্বার নাম হচ্ছে সুলতান তালুকদার, আমার নাম হলো সোহেল তালুকদার। তোমার আব্বাই যদি বাসায় আয়, হ্যারে কবা যে আমার আব্বাই তোমারে ডাকছে, হে একটা ব্যাপারে অভিযোগ দিয়েছিলে, এই ব্যাপারে হ্যারে ডাকছে। আচ্ছা আব্বা আইলে হ্যালো কেমন কম মনে দাঁড়া নদী আব্বা আইতেছে। এ মাতারি কে আইছে? আসসালামু আলাইকুম। সুলতান ভাই বলা, সোহেল বাবুজি কেমন আছো? আরে মাতারি ঘরে যাইছি হারান, শরবত টরবত কর তাড়াতাড়ি। আরে মাতারি তাড়াতাড়ি যা। না না দুদু সিহার লাগবে না, মেরে ওই আব্বাই যাইত কইছে, আমি আব্বার দ্বারা একটা অভিযোগ দিয়েছিলেন বলে কি লোক গিয়া এইটার ব্যাপারে কাল সকাল 10টায় আমি যাইত কইছি। তাই হ্যাঁ আমি যাবো অনেক, তোমরা ঘরে আও, কিছু নাস্তা পানি করে যাও, নাহলে খালি আমার ইজ্জত থাকবে না, তোমরা একটু ঘরে আও। না 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 দুদু, আমাকে বেমালা কাম আছে, খালি আমের নাম্বারটা আব্বার দ্বারা নাই, হেই লোক আমের বাসায়। ও আচ্ছা ঠিক আছে তাই বাবাজি, তোমার আব্বার কই কাল 10টা আমি আমো অনেক। না ঠিক আছে তাহলে দুদু যাই তাহলে। আচ্ছা তালুকদারের ভয় আইলে কিছু খাওয়াইতে পারলাম না, ভালো দেখায়। ও আব্বা হ্যাঁ একে আর আইছে কা? হ্যাঁ ওই যে ওই মোর এই যে বাড়ির পিছনে যে জমিটার যে মামলা আমাকে তোমার চলে না, তালুকদারের লাগে আলোচনা করছিলাম, হে করলি যে কাগজপাতি লইয়া আমার দ্বারা আইয়েন, তা এই খবর মোটে মোবাইল নাম্বার হাতে আনলে না, গুরুগারা ফাড়াই দিয়েছে এই খবরটা কই গেছে। আর ওই চিন্তা করছি যে মামলার জায়গায় থাও কইরম, তাই এলাকার একটা সালিশি ব্যবস্থা আছে না, সেই হাত দ্বারা আমি কইছি, বুঝছো। এখন এই ঘটনাটা যদি হারা যদি আমার ভিডিও দিতে পারে আলহামদুলিল্লাহ, আমার একটা গ্যাঞ্জাম ফেসে আমি একটু বাঁচি গেলাম। জ্ঞানজাম দিয়ে আপনারা ডাক্কে আনতে আছেন আব্বা? কেমনে? আপনারা একটা কথা কই শোনেন, আপনি আদালতে যেহেতু মামলা করছেন, হ্যাঁ। মামলার কাম মামলা চলতে থাক, যদি পান হেলে পাইছেন, না পাইলে হেলে আমার কোনো আফসোস নেই। ফাও আর দ্বারা যাইয়া নিজে ছড়ার কোনো দরকার নেই। তো মানুষের জানি না করতে আর যাই, এই আমাকে দ্বারা আইলে না, আজ তোমার একটা ব্যবস্থা করে দিতাম। যাই ল ঘরে ল। এই রুস্তুম ভাই, আমের দি কোনো রাজনীতির মাঠে কোনো খাওয়ানি নাই। এই যে এত বছর যে জেল জুলুম খাটলেন, এত কোনো আমের নামই তো নাই, এখন তো সব বৈফরদের দহলে। তা হনেন সুলতান তালুকদার যা শুরু করছে, এতে তো আমাকে রাজনীতি ছাড়িয়ে দিয়ে অন্য কোনো জায়গায় যাইয়া কাম কাজ করা লাগবে। বিগত দিনে জেল খাটছি আমরা, বিগত দিনে সবকিছু চালাই রাখছি আমরা, কত হামলা মামলা কত কিছু আমরা ট্যাগেল দিয়ে রাখছি। কই কি করলে আমাগো? নেতার দ্বারাই গেলাম, নেতা এর মতো কথা কইতেছ, হে হলো দুমুখকে হাপ। আমি গেলে আমার দ্বারা ভালো, নেতায় গেলে আবার ওই নেতার দ্বারা ভালো, আর কর্মী গেলে কর্মীর দ্বারা ভালো। আর সুলতান আগামুড়া এলাকাটার গন্ধ বানাই হিলাইস, সব জানি না হে ট্যাগেল দিয়ে রাখতেছ। কন এটা আমরাই কন। আমি একটা জিনিস বুঝি না, এই যে সুলতান যে এই সে অপকর্ম করে বেড়ায়, এগুলো কিন্তু নেতা সবই জানে, তাই নেতা কি একটা ব্যবস্থা নিতে পারে না? মানুষে কইতে যে সুলতানের লাগে একটা বাগিজি একটা ব্যাপার স্যাপার আছে, এটা বাগ শাক করে খাইল হয়, এটা ব্যাপার স্যাপার আছে, আমার একটা অ্যাকশনে যাওয়া যায় না। শোনেন কথা এইটাই, আমি যদ্দূর যাইতে পারবো অদ্দূর আমি সর্বোচ্চ চেষ্টা করব। যদি নেতায় দেই যে আমার সাপোর্টার নেয় না, আমার দিকে আর তাকায় না, তাহলে তো আমার আর কিছু করার নেই। আমার পিঠ ঠেকে গেলে আমি কি করবো? তখন আমি আলাদাভাবে আমার লোকজন লইয়া আমি সুলতানের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে আমি আলাদাভাবে দাঁড়াই যাম, এতে আমি বাঁচি আর মরি। না, আপনার কথা ভালো লাগছে ভাই, আপনি ভালো মানুষ, আর আমরা ভালো মানুষের দলে আছি। আমরাও আছি। যাক আলহামদুলিল্লাহ, লগে থাকলেই হইল। ওরে তালুকদারের তো সহিলিয়া, এই মাইয়া তো আমার পছন্দ হয়, তুই খালি এক ফির কতি তোর পছন্দ না, কেমনি এই মেয়ে বিয়ে হারা লাগে আমি দেখতাম। ভাইয়া মানে তালুকদারের ঘরে আছে না, কোনো ভয় করিস না তুই। আব্বা আসল ডরটা আমার ওহিনেই। তুই ঘরে যা, আমি যাইতেছি, দোয়া কর। আপনার আর বুঝতে পারলাম না।
এবার মোতালেব কাকু গেছে এই শালিশিতে তরতরি বাড়ি ফাঁকা তা কই আচ্ছা যাই হোক, আমার কথা হইছে তোমাকে মধ্যে একটা জমি জমা সংক্রান্ত একটা বিষয়, এনে আমি দোনোপক্ষের কথাই শুনবো। এনে মোতালেব ভাইও আমার দূরের না, আর রফিকুলও আমার দূরের না, সবাই আমার কাছের, আমরা এক এলাকার। এখন বিষয়টা কি, প্রথমে রফিকুল না, প্রথমে যেহেতু মামলার বাদী যেহেতু মোতালেব ভাই আপনার বক্তব্যই আমরা শুনবো। গেছে বাড়িতে গেছে। গেছে মানে আমি তো নিজেই খারাঙ্গি বেটা ফাইল লই এককাল শালিশিত গেছাম শিওর তো শিওর? একটা শিওর। তাহলে তুই এখানে থাক, আমি গরমে এদিকে করে দিস, ঠিক আছে? তালুকদারের হোক আপনার জ্ঞান দেওয়ার আমার কিছু নাই। আপনার যে আমি দলিলটা দিছি, এই দলিলটা কি আপনি বোঝেন যে এইটা রায় কেটা পাইবে বা আপনি সালিশিতে কি হইবে, এটা আপনি ভালোই বোঝেন। কিন্তু এই যে রফিকুল ওরা একটা ওই মগ্নি খাড়া হরিয়া সেইবারে একটা বুয়া ডিগ্রি করিয়া সেইবার হেঁটে নিয়ে আমার হ্যাস্ত ন্যস্ত করতেছে, আমার হ্যারাসমেন্ট করতেছে, আমার মান সম্মান খুয়াইতেছে। তার ম্যাম কিসের আপনি বউ ডিগ্রি বলেন? আপনি বউ ডিগ্রি বলার আপনাকে বউ ডিগ্রি হলে সেটা কোর্ট বলবে, আদালত আছে না, আদালত বউ ডিগ্রি বলবে। হ্যাঁ, এটা কোর্টই বলবে। আমার কাগজ আমি রায় দিলেই আপনি বুঝতে পারবেন যে এটা কেরা রায় পায়। রায় ভাই, এটা আমি আমার কোর্ট আছে না নাকি কোর্ট আমি আল্লাহ? আমি কোর্টে যাইনি, আপনি ভুয়ো কেন বলেন? আপনি রাস্তাঘাটে ভুয়ো কেন বলেন? এখন তোমার সময় নাই, তুমি কথা কম কবা। দেখছেন কিসের সময় আপনি কি বুঝান? কি তুমি বুঝেছো? কি বুঝান? তুমি বুঝেছো কি? কি বুঝান? একটা বুয়া ডিগ্রি করিয়া এইবারে এখন এই একটা এখন ভাই একটা তালুকদারি খাও। আপনি আমার লগে কোনো তর্ক বিতর্ক যাচ্ছি না, যাচ্ছি। শোনো, তোমার দাও কিন্তু ক্ষমতা নাই। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে আজকাল কানে গোড়ায় দেখালে ফাটাই গেলাম মানুষেরও। আচ্ছা পারলাম না ভাড়াইয়ে কোথায় আমি কি শুরু করছো? এটা কি মগের মূল্য মনে করছো নাকি? আমার আদালত এগুলো চলবে না। এখন যে সেই কথা আমার আমল চলে। এটা তালুকদার বড় আদালত, তালুকদার আমার রায় ফাইনাল রায়। হ্যাঁ, এটা মানো, আমি মানি, আমি রায় দেন। হ্যাঁ তুমি মানো। হ্যাঁ, আমিও মানি। তোমার ডিগ্রি যদি ভুয়া হয়, তার মানে দুইজনের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আছে। সেই অভিযোগের ভিত্তিতে তুমি আদালতে মামলা করছো? করছি। করলে সেই মামলা সে হাজিরা দেয় না? দেই। আচ্ছা, মেইন যে মগরি তো দেয় না, কিন্তু সে যে বিবাদী সে তো করে হাজিরা দেয় না। পলাই বলে যে টাকা দিয়ে নিজে কি কোনো সময় আমার পেয়েছে না। আরে বাবা, এটা হোক না হোক মামলাটা তো চলে, তুমি আদালত মানো। আপনি তাহলে আইসে তো বর্ষ করে আপনি তো কত কথা আছেন, এত তো বুঝতে পারেন একটু টান তাহলে আপনি আমার দলের লোকে কি লাভ হইলাম না? আপনি তুমি আদালত মানো। আদালত তো মানি। আদালত মানলে আমি আদালতের বাইরে কথা কল ধরবা, হেরা ছাড়া কোন কথা ধরবা না। আচ্ছা, তা আদালত যদি মানো, তা আদালত যদি মাইনে থাও, তাহলে আদালতের রায় তুমি মানবা না? মানবো। তা আদালতের রায় কি হইছে? না। তা না হইলে এখন কি জমিরে মামলা চলে, হ্যালো জমিরে কেউ ভোগ করতে পারে? বুক করতে তো পারি না, বুক করতে পারে সে, এটা উনি বুক করে। আচ্ছা, তাইলে এখন আমার আদালতের রায় আমি দিই। দেন। আমার রায় শোনার পর যদি কেউ না মানো, তাইলে কিন্তু আমার মেজাজ খারাপ হবে, এটা বুঝছো তোমরা আগে সিদ্ধান্ত আমি রায় দিব কি দিব না। আমি মানি, আমি ঠকলেও মানি। কি ব্যাপার আপনি এখানে কা আর আই এনে সোর করেন কি লিখিয়া? না এমনি ওই যাই প্রতিগুণ দেহের লিগে ভাবলাম একটু তোমার লগে দেখা করিয়ে যাই। আমার লগে কি লিখে দেখা করবেন? না এমনি ওই দুধ কই গেছে শালিশিতে? হ্যাঁ গেছে তো। জমি তোমরাই পাবা, আব্বার আমি কই দিছি, আব্বা জমি যেন কোনোভাবে অন্য কেউ না পায়, হেরাই যেন জমি পায়, তোমরাই পাবা। পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, অলই আমার কোনো আপত্তি নাই। কিন্তু কত হয়েছে আপনি আইছেন কা? কলাটা হুগেই গেছে, যাওয়ার সময় একটু পানি খাওয়াই, আর পানি কিনতে এসেছি। আচ্ছা দাঁড়ান এই দেবে।
কত হয়েছে এখানে বাদী হয়েছে মোতালেব, বিবাদী তুমি, বিবাদী কেনা রফিকুল। জমি হয়েছে 1 একর 30, হ্যাঁ, কসম আলী মৌজা। তাইলে জমিতে আদালতে মামলা চলে ভুয়ো ডিগ্রির বিরুদ্ধে। তোমার দাবি হচ্ছে ভুয়ো ডিগ্রির বিরুদ্ধে যদি মামলা চলতে হয়, এই রায়টা আদালতের মধ্যে দেবে। হ্যাঁ, তোমার উকিল আছে আর উকিল আছে, কথা সোজা। এই যে রায় হওয়ার আগ পর্যন্ত, এই যে 1 বছর হোক, 2 বছর হোক বা 6 মাস হোক, আমাকে 50 বছর করে আমার আপত্তি নেই। রায় হওয়ার আগ পর্যন্ত এই জমি 1 একর 30-এ তুমি কতটুকু দখলে আছো? 29। তাইলে 1 একরের একটু কম জমি বিল্ডি আছে। এই জমিটা সম্পূর্ণ আমার আন্ডারে থাকবে। আমি সালিশদের আন্ডারে থাকবে। আমি ওরা বক দখলে রাই, চাষাবাদে করি, খিল পরি থাও, সেটা আমি বুঝবো, যেহেতু আমি সালিশদার। যে কালে আদালতের রায় হইবে, যে পাও রফিকুল পাও আর তাই মোতালেব পাও, হ্যাঁ এই সময় লই যাবা। এতে আর কোনো আপত্তি আছে? না, এটা আমার কোনো আপত্তি নেই। আমরা যে সালিশি করছি না, আমি খুশি। ব্যাস, এটা একটা সালিশি, আল্লাহর গজব পড়বে। একটা সালিশি হয়েছে না হলে আর কান চালানো। দেখছেন গ্যারি মোড়া হয়ে আছে, তেরাইকে শরীরে তো, হ্যাঁ, তালুকদারের আদালতে একবার গ্যারির মোড়া হয়ে গেছে, চামড়া উঠাই পাবো, চামড়া 30% যে খাও না, হ্যাঁ খাই দেবো না। ঘর বাড়ি সারা কর্ম মানুষ চেনো নাই, তোর ঘরে তুমি আগুন চালাইয়া। কাকু, আমি একটা কথা কই। হ্যাঁ, এই রায় আমি ঠকছি, আবার আমি কোনো কথা কইছি? তুমি কিরম ঠকছো? কথা ঠকছি তো নাকি? এটা তো আমরা এটা আগেই প্ল্যান করা, জমিটা আমরা এইভাবে রায় দিয়ে দেবো, এবার আদালতের ফয়সালা আমরা ওই দিব না। তাহলে এবার এটা তুমি ঠকলা কেমনে? ফাঁকতা মোড়েও কমশন, সালিশি করতে কষ্ট আছে। রিগি দিয়ে কথা কইছি, গাম বাইরে গেছে। রিগি না দিলে ওর মতো লোক বেহা হয়। কাকু, দুদিন যা, বাইরে 2 দিন। মাতারি, তোর কথাই আমার শোনা উচিত হলে। সেইকে যদি আমি শুনতাম তাহলে আমার এই দুর্দশা হইতে না। এখন আমার মনে হয় আমার এই বাড়ির 29% জমি হাও কমামু। মাতারি কথা কও না গায়। মানু, এত কি হয়েছে? আব্বা, এখন দেখছেন, আমি আগেই আম্মাকে কইছিলাম, আমরা আমার কথা শোনেন নাই। ওরা দেশটা লুটকে ফুটে খায়, এখন পর্যন্ত কোনো পদ পজিশন ঠিক মতো পায় না। এর আগে কি অবস্থা করিয়া লাইছে, আর আমাকে অবস্থা দেখছেন, আমরা অন্তে যাই। এখন কইবেন কি এই ঝামেলা এখানে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। বন, ওয়ালাইকুম আসসালাম। বন আপনারা বন, বসেন। হ্যাঁ। আচ্ছা, আমরা একটা ঘটনা শুনে আসলাম। এই ঘটনা কি এইখানে এই বাড়িতে কি হয়েছে আসলে একটু শুনি বলেন তো। আসছি শোনার জন্য। ওনার অবস্থা তো বেশি ভালো না, বুঝিনি, যেহেতু শুনছেন। উনি বলতে মেয়ের বাবা? হলো মেয়ের বাবা। আচ্ছা। হ্যাঁ, তা আমি বলি। হ্যাঁ, বলেন। সুলতান তালুকদার, হ্যাঁ, এটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা পাকাইয়া এই লোকের জড়াইয়া এরে ডাকছে সালিশিতে। আচ্ছা। এই লোকের সালিশিতে নিয়ে এর পোলা সোহেল তালুকদার হেডারে লিলাই দেশ দিয়া এইবারের এই মাইয়ার উপরে লিলাই দিয়া। আপনারা তো শুনছেন যে কি অকারেন্স করছে, আমি অকইত পারবো না। এই ঘটনা কখনের? এই ঘটনা 3-4 ঘন্টা আগের ঘটনা। 3-4 ঘন্টা আগের ঘটনা। মাইয়া তো হাসপাতাল। আমরা তো দৌড়েই আইছি জানো এ ভাঙ্গে না পড়ে। এখন এই বাপুতে মিললে যা শুরু করছে, আসলে মান্য নেওয়ার মতো না। এটা সমাজে মানার মতোই না। আচ্ছা, আপনি তো মেয়ের বাবা, এই ঘটনাটা কি আপনি বলার মতো পরিবেশ আছেন কিনা? আমাদের ক্যামেরার সামনে বক্তব্য দিতে পারবেন কিনা? আমি সব ধরনের কথা কইতে পারবো, অগজন্য আমি সব করতে পারবো। আপনি গলাই গিয়া এই কথা কওয়া লাগে যে আমার মরাও লাগে, আমি সব কথা কব। শোনেন, ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন। আমরা পুরো বিষয়টা শুনতেছি আপনার অন ক্যামেরা। আমরা সামনে সামনে আসেন তো, একটু শুনি কি হয়েছে বিষয়টা। ক্যামেরা ধরেন, আসেন, ক্যামেরা ধরেন তো। আচ্ছা, আপনি সকাল থেকে বেরোয় ওই সালিশি নাকি শুনলাম, ভাই বললো সালিশ হয়েছে, সেখানে কি আলাদা কে ছিল এবং আপনার কে নিয়েছে, পুরো ঘটনাটা বিস্তারিত বলবেন তো, নাম সহ বলবেন। হ্যাঁ, শোনেন, আমার বাবা এই জমি 80 সনে কিনছে। এই বই যে রফিকুল্লের আছে না, হেরা একটা বুয়া দলিল খাড়া করে এইবার হেডে হেরা এই জমির আবদার করে।
আমি কোনো মতে এই 29% জমি এই বাড়িঘর লয়ে থাই, বাড়ার জমি হেরা খায়। কিন্তু ঘটনাটা এইরকম ঘটাই আমি বুঝতে নাই। ওই রফিকুল্লাহ কথা মতন হেরা কি কইছে না কইছে জানি না, আমার খবর দিয়ে এইবার ওই সালিশিতে নেওয়া হয়েছে। আমার কাগজপাতি সব জমা নেছে। আপনি কতক্ষণ আগে গেছিলেন সালিশিতে আসলে? 3-4 ঘন্টা আগে। আচ্ছা আচ্ছা। আমি এই জমি সংক্রান্ত আমি আরো 3-4 দিন এই সালিশিতে গেছিলাম। আজকের আমার রফিকুল্লাহ ওই কথা মতন আমার ডাইকে নিয়ে এবার আমার সালিশিতে পেয়েছে বিয়াজ্জিতি করছে এবং ওই জায়গায় আমার একটা রায় দিয়েছে যে আমি এই জমি আদালতে যতক্ষণে রায় না দেবে ততক্ষণে আমিও খাইতে পারবো না আর রফিকুল্লাহরা খাইতে পারবে না। হ্যাঁ বলে সুলতান তালুকদার খাইবে। এই সালিশিতে কি তার ছেলে ছিল আপনাদের সাথে? না, যাইয়ে দেই সেই জায়গায় এই সোহেল তালুকদার নাই। এবার আমি এই রায় যেভাবে হোক মান্য আমি আসি যে জায়গা জমি দেওয়ার মুখী। আমি বাড়ি যাই যে সালিশি হরছে, এতে আমার জায়গা খাওয়ার কোনো উপায় দেখি না। যখন আমি বাড়ির ভিতরে ঢুকি দুয়ার দ্বারাই দেখি আমার ভাইয়ের সোহেল তালুকদার আইয়া ভাইয়া আমি হাসপাতালে গেছি, হাসপাতালে ভর্তি করেছি, ভাইয়া বাসে না ভাই করতে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা বুঝলাম আমি। শুনেন, আপনারা যারা বসে আছেন সবার আসলে আপনাদের আসলে অভিযোগটা কি? উনি যা বললো, ওনারা অভিযোগ করলো, তিনি বললো অনেক কথা, আসলে কি ঘটনা সত্য কিনা? ভাই যা বলছে আসলে আমরা সবাই একমত। ওনাদের ওই যে তালুকদারদের আচরণে এলাকাবাসী ক্ষুব্ধ, আমরা সবই নির্যাতিত। আমরা চাই একটা সুষ্ঠু বিচার হোক, যার মাধ্যমে আমরা সমাজের মানুষ পরিত্রাণ পেতে পারি। আমরা এখানে আসার পরে তো দেখলাম আসলে আপনার সকল রাজনৈতিক দলের লোকজনই এখানে আছেন। সেক্ষেত্রে আপনাদের আসলে কি সবারই একই চাওয়া হইতে পারে না? তাহলে আমরা ওইভাবে কাজটা করতে চাচ্ছি। চাওয়া পাওয়া বুঝি না, আমাদের এই অকারেন্সের সুষ্ঠু বিচার চাই। যদি এর প্রশাসনে এর সুষ্ঠু বিচার না করে তাহলে আমরা সাধারণ জনগণ, আমরা যারা এলাকাবাসী আছি, আমরা এর কঠিন প্রতিরোধ গড়ে তুলব। এটাই আমাদের লাস্ট কথা। ভাই আমরা কিন্তু আপনাদের মাধ্যমেই বিচারটা চাই। আপনাদের লেখনির মাধ্যমে সারা দেশের মানুষ জানবে এবং প্রশাসনও উদ্বুদ্ধ হয়ে এটার বিচার করবে। শুনেন, আমরা উঠি। আর একটা বিষয় হলো, আমরা তো আসলে এটা বিচার করার কেউ না, আমরা চেষ্টা করব এটাকে সর্বোচ্চ লেভেলের পৌঁছে দিতে এবং প্রশাসনকে কঠোরভাবে এটাকে জানি ব্যবস্থা সেই দেখতে। পাশাপাশি আমরা দেশবাসীর কাছে সাংবাদিক হিসেবে আমাদের যে কর্তব্য সেটা পালন করতে। ভালো থাকেন ভাই। ধন্যবাদ ভাই। জি ঠিক আছে, ঠিক আছে। নিরপেক্ষ আপনি ধৈর্য ধরেন, আমরা সর্বোচ্চ ব্যবস্থা হবে চেষ্টা ইনশাআল্লাহ। থাকবে। জি একটু দেখে নেই রে। চাচা আপনি কোনো টেনশন করবেন না, ইনশাআল্লাহ আপনার যে কোনো সহায়তা আমরা করব। আপনি মেয়ের আগে চিকিৎসা করেন, মেয়ে সুস্থ হবে, সুস্থ সবল অবস্থায় এলাকায় বাঁচবে, এটা আমরা প্রত্যাশা করি। আপনার যে কোনো ধরনের সহযোগিতা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে করব। আমরা পাশে আছি, আপনার টেনশন করেন না, ঠিক আছে? তো একটা কাজ করি, শোনেন, ভাঙ্গে পড়েন না, আমরা আছি, লন হাসপাতাল যাই। আর ওই জায়গায় যত খরচ বড় চিকিৎসার, এটা তো আমরা তো আছেই নাকি, আমরা মিলে দিলে ব্যবস্থা করবো। লন আন, চল আমরা হাসপাতালে যাই। শোনো, এখন থেকে তোমাকে এবং তোমার ওই হাইব্রিড নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। চিঠি তোমার কাছে চলে যাইবে। তোমরা আমাদের দলের কোনো কার্যক্রমের সাথে তোমরা আর নাই। লিডার একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। চুপ থাকো, আবার ক্ষমা চাওয়ার কথা বলো, অসভ্যজনী কথার। শোনো, তোমাদেরকে বহিষ্কার করা হলো এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আমি প্রশাসনকে বলে দিছি তোমাদের বিরুদ্ধে যেন কঠিন ব্যবস্থা নেয়। ফোন রাখো। লিডার একটু স্যাক্রিফাইস করেন। লিডার একটু স্যাক্রিফাইস করেন লিডার। ওরে সুলতানের কি কাজটা করলি?